প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে হান্ডি কাবাব করে দেখাবো। আর এই হান্ডি কাবাবের গ্রেভিটা খেতে এতটা টেস্টি, না খেলে বুঝতে পারবেন না। কাবাব বানানোর জন্য 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও রেসিপিটি করতে পারবেন। আর মাংসের সাথে বেশ কয়েক টুকরো চর্বি নিয়েছি। আর ফ্যাটটা না থাকলে কাবাবটা খেতে জুসি লাগবে না, একবারে শুকনো মনে হবে আর ভিতরে মশলাও যাবে না। আরও নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের কিউব আর বেশ কয়েকটি কাঁচামরিচ মাঝখানে টুকরো করে নিয়েছি। এটা আমি চপারে চপ করে নেব মাংস কিমা করার সময়। কিমা করার জন্য আমি একটি চপার নিয়েছি। কিমা করা হয়ে গেলে আমি সেই পেঁয়াজ আর কাঁচামরিচ আমি অ্যাড করে দেব এটার সাথেই। মাংসটা ভালো মতো কিমা করে নিচ্ছি। খুব বেশি মিহি করার প্রয়োজন নেই, একটু দানা ভাব থাকলেও সমস্যা নেই। তো হয়ে গিয়েছে, এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। 2 পিস পাউরুটি নিয়েছি, আমি টুকরো টুকরো করে এখানে দিয়ে দিব। আর পেঁয়াজ থেকে যেই পানিটা উঠবে সেটা পাউরুটিটা সোক করে নেবে। পাউরুটিটা ইউজ না করলে পেঁয়াজটা চপ করে পানিটা ফেলে নিতে হবে। পাউরুটির পরিবর্তে আপনারা ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। স্টিকি একটি ডো হয়েছে এখন একটি বোলে এটাকে আমি ঢেলে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দেব আদা বাটা হাফ চা চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স 2 চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, এখানে ধনিয়া গুঁড়াটা লাগছে 2 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি বেশ অনেকগুলো, একবারে কুচি করে নিয়েছি চপ করে। খুব ভালো মতো হাতে এটাকে মেখে নিচ্ছি। ভালো মতো কিন্তু মাখাতে হবে। এখন আমি হান্ডি কাবাবের শেপগুলো দিয়ে নিচ্ছি। আর অর্ধেকটা কিন্তু আমি রেখে দিয়েছি, সেটা ফ্রোজেন করে রেখে দিব, আরেক দিন বানিয়ে খাওয়া যাবে। এই কিমাটা দিয়ে কিন্তু বিফ বার্গারও বানানো যায়, খুবই টেস্টি হয়। তো সবগুলো করা হয়ে গিয়েছে, এখানে 60টির মতো হয়েছে। আমি এতটুকুই বানাবো, এতটুকু কোয়ান্টিটি। এখন হান্ডি কাবাবের মশলাটা দেখিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, ঝাল লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, এখানে নিয়েছি জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, লবণ 1 চা চামচ পরিমাণ, সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া এখানে আছে 1 চা চামচ পরিমাণ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আছে 1 চা চামচ পরিমাণ, আর ধনিয়া গুঁড়া আছে 1 চা চামচ পরিমাণ। আরও নিয়েছি এখানে একটি দারুচিনি, কয়েকটি এলাচ আর লবঙ্গ। এই মশলাটা আমি রান্নায় ব্যবহার করব। তো চলুন রান্নাটা শুরু করে দিই। ফ্রাই প্যানে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। কাবাবগুলো এক এক করে দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি হালকা কালার করে, খুব বেশি কড়া করে ভাজবো না, এটা আরেকবার রান্না করা হবে। 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি চপ করে কেটে নিয়েছি। ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ পরিমাণ। আর এখানে টমেটোর পেস্ট করে রেখেছি, টমেটোটাকে ব্লেন্ড করে আমি আবার ছেঁকে নিয়েছি, তাহলে স্মুথ একটি পেস্ট হয়। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। টমেটো আর কাশ্মীরি লাল মরিচের জন্য কিন্তু কালারটা এরকম হয়েছে। আপনারা মনে করবেন না আমি খুব বেশি ঝাল দিয়েছি, জাস্ট কালারটা সুন্দর হয় টমেটো আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া অ্যাড করলে। তো আমি কাবাবগুলো এখানে অ্যাড করে দিলাম। তারপর আস্তে আস্তে এটা কুক করে নেব, কারণ কাবাবগুলো আমি কড়া করে ভাজিনি। 50% কুক হয়েছে আর 50% এখন হয়ে যাবে। এই রান্নায় আপনারা চাইলে টক দইটাও ইউজ করতে পারেন, তবে আমার পার্সোনালি পছন্দ না, তাই আমি অ্যাড করলাম না। কয়েকটি পেঁয়াজ কিউব করে কলি বের করে আমি দিয়ে দিচ্ছি।
এটা অপশনাল, দেখা সৌন্দর্যের জন্য, আর খেতেও ভালো লাগে। তারপর ধনেপাতা কুচি করে উপর থেকে একটু দিয়ে দিলাম, এটা গার্নিশিংয়ের জন্য। তো দেখতেই পাচ্ছেন লুকসটা কেমন হয়েছে। কাঁচামরিচের কুচি অ্যাড করলাম আর কয়েকটি ধনেপাতা দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। আমার খাওয়া দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজাদার হয়েছে। আপনারা যারা এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।